ফের বড়সড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্র খবরের ভিত্তিতে শুক্রবার রাতে গোসাইপুর রেল ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে সেখানেই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বেশ কিছু যুবক। তবে সেই ডাকাতির ছক বানচাল করে 7 জনকে গ্রেফতার করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গ্রাম পঞ্চায়েত দখল করতে বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার বিজেপির দলীয় কার্যালয়ে আচমকাই তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত হন এক বিজেপি কর্মী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার এলাকায়। আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনে নেমেছে বিভিন্ন মহল। গর্জে উঠেছে গোটা দেশ। আন্দোলনে নেমেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও। এই প্রেক্ষাপটে অভিযুক্তদের ফাঁসি ও অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলনে নামল বামফ্রন্ট। শনিবার বিকেলে বালুরঘাটে বিক্ষোভ মিছিল বের করেন বাম নেতা কর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামল তৃণমূল কংগ্রেস। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সারা রাজ্যের পাশাপাশি মালদার হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ দেখালো তৃণমূল নেতৃত্ব। এদিন সদর এলাকা শহীদ মোড় থেকে বিক্ষোভ শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আরজিকর ঘটনার প্রতিবাদে মিছিলের আয়োজন করল সিপিএম। দলের জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, পশ্চিমবাংলায় ধর্ষণ হচ্ছে, এসব দেখেও মুখ্যমন্ত্রী চুপ থাকেন কেন? পশ্চিমবাংলায় মা বোনেদের কোনো নিরাপত্তা নেই, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। জলসা নয় বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবাদ করায় 7 জনকে আটক করল কোতোয়ালি থানার পুলিশ। আটক করা ব্যক্তিদের মধ্যে চিকিৎসক থেকে শুরু করে বিজ্ঞানী, শিল্পী সকলেই রয়েছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারির সামনে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। গর্জে উঠেছে শহর কলকাতাও। প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে কলকাতাতেও, যদিও অনুমতি না থাকায় একাধিক মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। এদিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একই ইস্যুতে কিছু ছাত্রছাত্রী মিছিল বের করলে পুলিশ সেই মিছিল আটকে দেয় বলে অভিযোগ। ছাত্রদের অভিযোগ, শাসক দলের মিছিল বলে পুলিশের বাধা নেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে এবারে পথে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে জেলা তৃণমূলের পক্ষ থেকে রায়গঞ্জে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রায়গঞ্জের এনবিএসটিসি ডিপো থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় ঘড়ি মোড়ে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অনেকেই। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজিত হলো মালদার ইংরেজবাজার পুরসভার 3 নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ড কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বাম বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে হেমতাবাদে মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার বিকেলে হেমতাবাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই মিছিলে। শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী। নাবালিকার গণধর্ষণের 48 ঘন্টা কাটতে না কাটতেই ফের এক শিশুর যৌন নির্যাতনের অভিযোগ উঠল আবাসনের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা এলাকার একটি আবাসনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রধাননগর থানার পুলিশ অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে। আরজিকর হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও রবিবারের মধ্যে সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার প্রতিবাদে বিশাল মিছিল তৃণমূলের প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। কোচবিহার সাগরদিঘি পারে গান্ধী মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। শ্রাবণ মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হলো মনসা পুজো। প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে দেবী মনসার আরাধনা করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর সদরের মনসাতলায় অবস্থিত সার্বজনীন মনসা মন্দিরে। সময়ের সাথে সাথে প্রায় 100 বর্ষ প্রাচীন এই পুজোর কলেবর বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে এই মন্দিরে পূজিতা হন দেবী। বহু ভক্ত দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করেন। দীর্ঘরাত পর্যন্ত চলে অঞ্জলি প্রদান। এখানে মা অত্যন্ত জাগ্রত, তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন। এবারে মেগা যোগদান শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের মোহরকুঞ্জে। শনিবার আনুষ্ঠানিকভাবে যোগদান শিবিরে এক ঝাঁক বিজেপির নেতাকর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। শুধু রায়গঞ্জ নয়, কালিয়াগঞ্জ থেকেও বিজেপির বহু নেতাকর্মী এদিন রায়গঞ্জে এসে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব।